আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ছোট্ট আরেকটি টিউটোরিয়াল ভিডিওতে। আমরা জানি যে অ্যাড চালাতে গেলে অ্যাডের রিপোর্টগুলা দেখার জন্য Google Analytics 4 এর প্রয়োজনীয়তা কত এবং Google Analytics 4 এ আমাদের ডাটাগুলা খুব সুন্দরভাবে আমরা বিশ্লেষণ করতে পারবো। তো তারই ধারাবাহিকতায় আমরা অনেকেই জানি না যে কিভাবে একটা Google Analytics 4 অ্যাকাউন্ট খুলতে হয় এবং কিভাবে Google Analytics 4 এর অ্যাক্সেস দিতে হয়, সেটাই আমরা দেখাবো আজকের এই ভিডিওতে। তো প্রথমে আমরা এই লিঙ্কে চলে আসবো analytics.google.com.analytics এইখানে চলে আসবো। আসার পর আমরা এখানে চলে আসবো হচ্ছে স্টার্ট মেজারিং এটাতে ক্লিক করব এবং ক্লিক করার পরে দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য আপনাকে প্রথমে বলতেছে অ্যাকাউন্টের একটা নাম দিতে। তো আমরা ধরে নিলাম যে আমরা এই ওয়েবসাইটটার জন্য হচ্ছে আমরা অ্যানালিটিক্স অ্যাকাউন্ট খুলতেছি। তো ওয়েবসাইটের যে ডোমেন নেম আছে সেটাই আমরা দিয়ে দিলাম আউটসাইড বিডি। এখান থেকে আমরা হচ্ছে অ্যাকাউন্টের ডাটাগুলো শেয়ার করতে চাই কিনা সে ব্যাপারে জানতে চাচ্ছে। তো আমরা তারপরে নেক্সটে ক্লিক করলাম। এখন হচ্ছে প্রপার্টি অর্থাৎ আপনি যে অ্যানালিটিক্স অ্যাকাউন্ট খুলবেন একটা ইমেইলের আন্ডারে অনেকগুলো অ্যানালিটিক্সের প্রপার্টি ক্রিয়েট করা যায়। তো সেই প্রপার্টির নামটাই আমরা দিচ্ছি অর্থাৎ আপনার ওয়েবসাইটের নাম এবং আপনার যে টাইম জোন, যেমন এই ওয়েবসাইটটি হচ্ছে বাংলাদেশে। তো সেজন্য আমি বাংলাদেশ দিলাম এবং কারেন্ট টাইম নিয়ে নিচ্ছে। আমরা কারেন্সিটা কি চাচ্ছি? আমি কারেন্সিটা ধরেন যে বাংলাদেশি টাকাই চাচ্ছি। আমি দেখবো রেভিনিউটা। সেটা আমি এখানে ক্লিক করলাম। দেন আমি নেক্সট এ ক্লিক করলাম। এখন এখানে তারপরে জানতে যাবে আপনার বিজনেস ডিটেইলস অর্থাৎ আপনি কি ধরনের বিজনেস করেন। তো আমরা ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দেই। আমারটা ধরেন যে আমরা এখানে বিউটি এবং ফিটনেস রিলেটেড প্রোডাক্ট সেল করি এবং আমার এমপ্লয়ি হচ্ছে 1 to 10। তো সিলেক্ট করে দিলাম এবং এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম। এখন এখান থেকে সে আমার অবজেক্টিভটা কি? মানে অ্যানালিটিক্স থেকে আমি আসলে কি জানতে চাচ্ছি সে সেই বিষয়টা জানতে চাচ্ছে। তো আমি মূলত ধরেন যে আমি আমার সেলস যে জিনিসটা আছে, সেলস সম্পর্কে বেশি জানতে চাচ্ছি। দিলাম। দেওয়ার পরে আমাকে টার্মস অ্যান্ড কন্ডিশন গুলা বলবেন। আমি ধরে নিলাম যে পড়ছি এবং অ্যাকসেপ্ট করে নিলাম। এবং দেখেন যে আমার প্রপার্টি ক্রিয়েট হয়ে গেছে। এখন সে বলতেছে যে আপনি যে ডাটাটা কালেক্ট করবেন সেটা কিসের জন্য কালেক্ট করবেন? ওয়েবসাইটের জন্য, অ্যান্ড্রয়েড অ্যাপ না iOS অ্যাপ? আমি অবশ্যই ওয়েবসাইটের জন্য যাচ্ছি। সেজন্য আমি ওয়েবসাইটে ক্লিক করলাম। এখন আমাকে বলতেছে ওয়েবসাইটের URL টা দিতে। তো এখানে HTTP বাদ দিয়ে বাকিটুকু যা আছে সম্পূর্ণটা আমরা এখানে দিয়ে দিব। ধরেন আমরা এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিলাম এবং ওয়েবসাইটের নেম ধরেন যে আপনি হচ্ছে স্ট্রিম নেমটা এটা ডোমেন নেম যেটা আছে সেটাই দিলেন। দিয়ে আপনি করবেন কি এখানে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথেই দেখবেন যে আপনার এই যে এখানে আপনার একটা প্রপার্টি তৈরি হয়ে গেছে, স্ট্রিম তৈরি হয়ে গেছে। তো এখন এখান থেকে আপনি অ্যাক্সেস কিভাবে দিবেন? যেমন আপনাকে এখানে সাজেস্ট করছে যে Google ট্যাগ এর মাধ্যমে আপনি এটা সেটআপ করতে পারেন। আপনার এগুলা দেখার কোনো প্রয়োজন নাই। আপনি জাস্ট এখান থেকে চলে যাবেন যে এখানে ক্লিক করে স্ট্রিমটা ওপেন করবেন। সরি, নেক্সটে ক্লিক করেন এবং দেখেন আপনার যে অ্যানালিটিক্সের যে ড্যাশবোর্ড সেটা কন্টিনিউ টু হোম ড্যাশবোর্ডটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, ১ মিনিট। এবং আপনার এটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে হচ্ছে ইমেইল কমিউনিকেশনের জন্য সে কিছু জিনিস চাচ্ছে। তো আপনি এগুলা চেক মার্ক করে দেন যে আপনি Google এর অফার, তারপর ফিডব্যাক, ফিচার অ্যানাউন্সমেন্ট এগুলো আপনি ইমেইলের মাধ্যমে পেতে চাচ্ছেন। এজন্য আপনি সেভ দিয়ে দিলেন। তো এই হচ্ছে আমার একটা প্রপার্টি ক্রিয়েট হয়ে গেল Google Analytics 4 এর। এখন এখান থেকে আমি অ্যাক্সেস কিভাবে দিব? আমার যে মার্কেটার আছে বা যারা এক্সপার্ট আছে তাদেরকে। সরাসরি চলে যাবো আমাদের অ্যাডমিন সেকশনে। অ্যাডমিন সেকশন থেকে আপনি যে অ্যাকাউন্ট অ্যাক্সেস অ্যান্ড ম্যানেজমেন্ট এটাতে ক্লিক করবেন। অর্থাৎ আপনি কাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন সেখানে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে আমরা একটু অপেক্ষা করি। এখান থেকে আমাদের যাকে অ্যাক্সেস দিব তার ইমেলটা চাচ্ছেন অ্যাড ইউজার প্লাস বাটনে ক্লিক করে দেন হচ্ছে আমি এখানে তাকে ইমেলটা দিব যাকে আমরা অ্যাক্সেস দিতে চাচ্ছি তার ইমেলটা এখানে দিব। দেওয়ার পরে আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, এখান থেকে তার রোলটা আমরা আ সিলেক্ট করে দিতে পারবো। অর্থাৎ সে কি অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে থাকবে, নাকি এডিটর হিসেবে থাকবে, মার্কেটার হিসেবে থাকবে, অ্যানালিস্ট হিসেবে থাকবে, নাকি শুধুমাত্র ভিউয়ার হিসেবে থাকবে। তো আমরা যদি কোনো মার্কেটারকে অ্যাক্সেস দেই তার তো বিভিন্ন কিছু করার প্রয়োজন পড়ে। সেজন্য আমরা তাকে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্সেসটাই দিব। তাও আপনি আপনার প্রয়োজন মতো এখানে চেঞ্জ করে নিতে পারবেন। দেওয়ার পরে এখানে আমরা জাস্ট এড বাটনে ক্লিক করব। এবং আমরা এই যে অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছি এবং আমরা এখানে অ্যাক্সেস পাওয়ার পরে জাস্ট হচ্ছে তার ইমেইলে একটা নোটিফিকেশন চলে যাবে। সে অ্যাপ্রুভ করার সাথে সাথেই হচ্ছে যে
আপনার উম যে অ্যানালিটিক্স এর ড্যাশবোর্ড আছে, সেই ড্যাশবোর্ডের অ্যাক্সেসটা সে নিতে পারবে এবং সেখানে কাজ করতে পারবে।